আপনি যখন গুড এনার্জি আর্ন করেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখেছেন, মুখ দিয়ে ভালো বলেছেন, বেটা আপনারা যখন বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসেন কি করেন আপনারা চিন্তা করে দেখেন। রাষ্ট্র কখনো ভালো হবে না আমি ভালো না হলে। বলেন তো দেখি, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কয়জন মানুষকে ঠকাই? আপনি কিরদারের ক্ষেত্রে ইয়েজিদি হবেন, আপনি কি করে আশা করবেন রাষ্ট্র হুসাইনি হবে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, ব্যক্তির মধ্যে হুসাইনিয়ত থাকলে পরিবারের মধ্যে হুসাইনিয়ত থাকবে, সমাজের মধ্যে হুসাইনিয়ত থাকলে রাষ্ট্রের মধ্যে হুসাইনিয়ত থাকবে। সুতরাং হুসাইনিয়ত একটা জীবন আদর্শ, সেটা লালন করতে হয়, সেটা শুধুমাত্র পরকালের জন্য না। আপনি পৃথিবীতে যদি একটা সুন্দর জীবন যাপন করতে চান, এই রাস্তা বাদে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। এটা চয়েস না, এটা আপনার কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, এটা আপনার জরুরিয়ত। এমন না করলে করলাম, না করলে নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যখন পজিটিভ এনার্জি আর্ন করবেন, পজিটিভ এনার্জি আর্ন করবেন, তখন আপনার ভিতরের যে তবিয়ত, একটা শরীয়ত, একটা তবিয়ত। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে ডুস এন্ড ডোন্টস, এটা করবেন, এটা করবেন না। শরিয়া যখন ইউরোপ কান্ট্রিতে শুনে, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমি যখন দ্য ভেরি ওয়ার্ড শরিয়া বলেছি, আমার প্রধান অতিথি যিনি, উনি ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ, প্রপাগান্ডা হয়েছে, প্রপাগান্ডা। আমাদের কারণে, আমাদের বক্তব্যের কারণে প্রপাগান্ডা কি হয়েছে? উগ্রতা। শরিয়া মানে হাত কেটে দেওয়া, শরিয়া মানে পাথর নিক্ষেপ করা। আমি যখন বলেছি the main higher objective of sharia, it is called jalbul masalih wa darul mafasid, মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং মানুষকে, মানুষের উপকার বিধান করা, এটা শরীয়তের হায়ার অবজেক্টিভ। এই কারণে শরীয়ত পাঁচটা অবজেক্টিভ সেট করেছে। শরীয়তের মেইন অবজেক্টিভ হচ্ছে মানুষের দ্বীন, মানে ফ্রিডম অফ রিলিজিয়ন, আপনার ধর্মের স্বাধীনতা বিধান করা, এস্টাবলিশ করা। লা ইকরাহা ফিদ্দীন বলে, ধর্মের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই বলে ইসলাম, আপনার শরীয়ত এই ধর্মের স্বাধীনতাটাকে মেইন মকসদ হিসেবে ঘোষণা করেছেন। শরীয়তের দ্বিতীয় মকসদ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। আপনার জীবন রক্ষা করার জন্য শরীয়ত আইন দিয়েছেন। কেউ যদি আপনাকে হত্যা করে, তাকে হত্যা করাটা অবশ্যম্ভাবী ঘোষণা করেছে, জাস্ট টু প্রটেক্ট ইওর লাইফ। তৃতীয় শরীয়তের হায়ার অবজেক্টিভ আপনার মাল রক্ষা করা, যেন আপনার মাল কেউ অন্যায়ভাবে বক্ষণ করতে না পারে। সে কারণে অন্যায়ভাবে মাল বক্ষণ করলে শরীয়ত একটা কঠোর শাস্তির বিধান করেছে। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার সম্মান রক্ষা করা। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার বংশকে পবিত্র রাখা। সেই কারণে শরীয়ত একটা বিয়ের ব্যবস্থা করেছেন যাতে আপনার নসল পবিত্র থাকে। এই পাঁচটা হায়ার অবজেক্টিভ নিয়ে যেই শরীয়ত নিজের যাত্রা শুরু করেছে 1400 শতাব্দী পরে এসে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের উগ্রতার কারণে, আমাদের ড্রেস আপ, গেট আপ, আমাদের কথাবার্তা, আমাদের প্রেজেন্টেশনের কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে একটা প্রপাগান্ডা করেছে যে শরীয়ত মানি ব্যাকওয়ার্ডনেস, শরীয়ত মানি অসভ্যতা। সেই কারণে আপনারাও বলেন, আমরাও বলি, আমাদের মুসলিম দুনিয়ার বুলি হয়ে গেছে মধ্যযুগীয় বর্বরতা। আপনারা জেনেও বলেন, না জেনেও বলেন, মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা বলতে ওনারা ওই আমার নবীর মুসলমানদের 1200 বছরের ইতিহাসকে বলতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মধ্যযুগীয় বর্বরতা যখন আমার নবী শুরু করেছেন, মদিনা শরীফ, মক্কা শরীফে 23 বছর, মদিনা শরীফে, মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, টোটাল 23 বছর।
আমার নবী মদিনাতে ঢুকেছেন, মদিনার টোটাল বাউন্ডারি ছিল 15,000 স্কয়ার ফিট। হযরত শেখ ডক্টর হামিদুল্লাহ ওনার কিতাবের মধ্যে এই সংখ্যাটা উল্লেখ করেছেন। আর আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, যাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা বলেন, আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে। মদিনা শরীফের আয়তন হয়েছে কত? 15 লক্ষ স্কয়ার ফিট। 15,000 স্কয়ার ফিটের মদিনা, 15 লাখ মতান্তরে 12 লাখ স্কয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবীর 87টা ছোট বড় যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে মাত্র 4 থেকে 500 জন। এই হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। আমার নবীর এই শরীয়ত কেন দিয়েছে? এটা গুরুত্বপূর্ণ। এটা তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শরীয়ত দিয়েছে তবিয়ত পরিবর্তনের জন্য। তবিয়ত হচ্ছে আপনার স্টেট অফ মাইন্ড। আপনি মিথ্যা বলেন, মিথ্যা সত্যে পরিণত হবে। আপনি অভদ্র, অভদ্রতা ভদ্রতায় পরিণত হবে। আপনি অহংকারী, অহংকার নিরহংকারে, সাবমিসিভনেসে, জেন্টলনেসে, হাম্বলনেসে পরিণত হবে। এই যে নেগেটিভ থেকে পজিটিভ আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্বের যে ট্রান্সফরমেশন, সেটা শরীয়তের মাধ্যমে হয়। নামাজ পড়ব, গালি দিব, শরীয়ত পালন করেছি, তবিয়ত পরিবর্তন হয় না, শরীয়ত মিলিংনেস হয়ে যাচ্ছে। নামাজ পড়ি, মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলেদের সাথে অভদ্র আচরণ করি, শরীয়ত পালন করেছেন, শরীয়ত তবিয়ত পরিবর্তন করে নাই। সম্মানিত উপস্থিতি, হায় হায়, এই শিক্ষা কে দেয়? এই শিক্ষা কোন মুফতি সাহেব দেবেন না। কারণ মুফতি সাহেবের কাজ হচ্ছে কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করবেন, কোনটা করতে পারবেন না, এতটুকু আপনার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আর যারা তরিকতের লোক, যারা আল্লাহর ওয়ালি, যাদের সিনার ভিতরে আমার নবী যে বলে গেছেন কোরআনের ভিতরে হেদায়েতও আছে, নূরও আছে, এই নূর পান করা যায় না, কোরআন থেকে বের করা যায় না। এই নূর আপনার সিনার ভিতরে আসবে তখন যখন শরীয়ত আপনার তবিয়ত পরিবর্তন করে দেবে, যখন কুরবতে রাসূল আপনার সাথে আল্লাহর কুরবত দান করবে। বান্দা যখন ফানা থেকে আস্তে 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 বাকার দিকে যাবে, তখন বান্দার সিনার ভিতরে নূর আসে, নূর আসে, নূর আসে। এক সময় বান্দা নূরানি হয়ে যায়। এই নূরানি বান্দার সংস্পর্শে যখন আপনি আসবেন, কথা বলতে হয় না, অটোমেটিক্যালি তবিয়ত পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা যারা শরীয়ত পালন করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা নিজেকে মনিটর করি। শুধু ডায়াবেটিসের ওষুধ খেলে হবে না, নিজের সুগারটা চেক করে দেখতে হবে। সুতরাং শরীয়ত পালন করছি, তবিয়ত পরিবর্তন হচ্ছে না, কথাই কথাই গালি দেই, তুই তুকারি করি, অপরিষ্কার। বুঝতে পেরেছেন? এই যে পৃথিবী দেখছেন, আমাদের দৃষ্টিতে পৃথিবী অনেক বড়, ঠিক না? আমরা বলি বাংলাদেশ অনেক বড়। বাংলাদেশের পাশে ইন্ডিয়াতে গেলে বাংলাদেশের আয়তন ইন্ডিয়ার তুলনায় কিছুই না। আমেরিকার তুলনায় বাংলাদেশ কিছুই না, একটা মহাদেশ। কানাডা যান, অস্ট্রেলিয়া যান, এই সব মিলে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আটলান্টিক আছে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর সব আছে। আপনাদের আমাদের দৃষ্টিতে, আমি তরুণ প্রজন্মকে বলছি, আপনারা মনে করেন, আমরা মনে করি ওয়াও অনেক বড়, ঠিক না? আপনারা জানেন সূর্য যেটা উঠে, যেটাকে আমি দূর থেকে দেখি, যেটার আলোতে আমরা আলোকিত হই, সেই সূর্যের মধ্যে আপনি যদি চান এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ মহান, কত মহান সেটা তো আমি আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু এতটুকুনের মধ্যে তরুণ প্রজন্মের একটা আইডিয়া হবে আমার আল্লাহ কত মহান। তাইলে আপনি এই যে পৃথিবী দেখছেন, এই ধরনের 13 লাখ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এবার চিন্তা করেন সূর্য কত মহান।
এই ধরনের বিলিয়ন সূর্য সৃষ্টি আমার আল্লাহ তৈরি করেছেন। মিল্কি ওয়ে একটা আছে, আমার সময় সংক্ষিপ্ত হেতু আমি ডিটেইলসে যাব না, শুধু টাচ দেব বুঝার জন্য এই আল্লাহ কত মহান। মিল্কি ওয়েসের মধ্যে কত বিলিয়ন সূর্যের মতো সৃষ্টি আল্লাহ করে গেছেন। হিউম্যান মাইন্ড পাজলড হয়ে যায়, হিউম্যান মাইন্ড हैरान হয়ে যায়। এক কুল কায়নাত যেটা, সেটার স্রষ্টা আমার আল্লাহ, সেই কায়নাতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ার মতো একটা জায়গা হচ্ছে এই দুনিয়া, এই পৃথিবী। সেই পৃথিবীতে আমরা বসবাস করে অহংকারের কোনো সীমা থাকে না। এবার আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহর কোনো ক্ষয় নাই, আমার আপনার সকলের ক্ষয় আছে। আমরা ফানি, আমার আল্লাহ বাকি, আল্লাহর জায়গায় বাকা আছে, আর আমাদের এখানে ফানা। সিরাতুল মুস্তাকিম কাকে বলে? ফানা থেকে বাকা পর্যন্ত যেই রাস্তা, সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। আবার বলি, ফানা থেকে বাকা পর্যন্ত একটা রাস্তা আছে, সেই রাস্তায় সবাই হাঁটতে চায়। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সাই রোগেরও নিকটে। আল্লাহ এত কাছে, এরপরেও আমরা আল্লাহর দরবারে রাত দিন ফরিয়াদ করি, আল্লাহ একটু নৈকট্য দান করেন। এই নৈকট্যের কথা বলতে বলতে আমাদের জিন্দেগি শেষ, নৈকট্যের দেখা আর মিলে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি। তাইলে ফানা থেকে বাকা পর্যন্ত এই রাস্তা সিরাতুল মুস্তাকিম। এখন আরবির মধ্যে খুদ কোরআনে পাকের মধ্যে দুটি শব্দ ব্যবহার হয়েছে। আপনারা ডান বাম করবেন না, সবার দৃষ্টি যেন এখানে থাকে। আপনাদের চক্ষু ইদার উদার হলে আমার বক্তব্যের মাইন্ডসেটটা নষ্ট হয়ে যাবে, সুতরাং শুধু এদিকে তাকিয়ে থাকবেন। তাহলে সিরাতুল মুস্তাকিম এই রাস্তা, আরবির মধ্যে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে কোরআনে পাকের মধ্যে। একটাকে বলে ইতাআত, একটাকে বলে ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য, ইত্তেবা মানে অনুসরণ। আল্লাহর আনুগত্য হয়, আল্লাহর ইত্তেবা হয় না। কোরআনে পাকে আল্লাহর আনুগত্যের কথা এসেছে, কিন্তু ইত্তেবার ক্ষেত্রে রাসূলের ইত্তেবার কথা এসেছে। কারণ আনুগত্য মানে একজনের কথা শোনা, ইত্তেবা আরবির মধ্যে আমার ছেলেরা ইংরেজিতে বলে ফলো। তাইলে আমি কি বলি? ফলো মি। ফলো মি মানে আমার পিছনে পিছনে আসো। সেই কারণে আমি ফলোয়ার, সামনে যিনি থাকেন উনি ইমাম, পেশওয়া। তাইলে সিরাতুল মুস্তাকিম ব্যক্তির নাম, বস্তুর নাম নয়। সেই কারণে সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলেছেন। সিরাতুল মুস্তাকিমকে পারসনিফাইড করেছেন, ব্যক্তির সাথে জুড়ে দিয়েছেন। তাইলে সিরাতুল মুস্তাকিম যদি ব্যক্তি হয়, সেই ব্যক্তিরা কারা? আমরা সবাই জানি, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা সিরাতুল মুস্তাকিম। তাইলে সিরাতুল মুস্তাকিম আমার নবী, আমার নবীর পরে আমার নবীর দুইটা ইনস্টিটিউশন। আমি তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ করব এই জায়গার প্রতি একটু বিশেষ খেয়াল দিতে। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী দুটি ইনস্টিটিউশন দিয়েছেন, একটা আসহাবে রাসূল, একটা আলে রাসূল। আসহাবে রাসূল আমার নবীর সহচরবৃন্দ, আলে রাসূল আমার নবীর পরিবারবৃন্দ। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুইজনের ক্ষেত্রে
এক ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলেছেন সাফিনায়ে নূহ, আরেক ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি বলেছেন বিআইহি, মানে এগুলা চন্দ্রের মতো। চন্দ্র যেমন অন্ধকারে জাহাজকে গাইড করে, তাহলে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমি এখন যেই কথাগুলো বলছি সেই কথাগুলো ইমাম রাজি ওনার তাফসীরের মধ্যে বিস্তারিত লিখেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের ব্যাখ্যায় এই কথা ইমাম রাজি বলেছেন। কেন বলেছেন সেটাও বলছি। সম্মানিত উপস্থিতি, তাইলে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুটি সিরাতুল মুস্তাকিম রেখেছেন। একটা সিরাতুল মুস্তাকিম আলে রাসূল, আর একটা সিরাতুল মুস্তাকিম আসহাবে রাসূল। এই দুই ইনস্টিটিউশনকে ঘিরে উম্মতের মধ্যে দুটি গ্রুপ দাঁড়িয়েছে। একটা গ্রুপকে আমরা শিয়া বলি, যাদের দৃষ্টি শুধু আলে রাসূলের দিকে, তারা সিরাতুল মুস্তাকিম একটা গ্রহণ করেছে, আরেকটাকে বর্জন করেছে, শিয়া হয়ে গেছে। আরেক দলকে আমরা খারিজি বলি, যারা আসহাবে রাসূলকে গ্রহণ করেছে, আলে রাসূলকে বাদ দিয়েছে, তাদেরকে আমরা খারিজি জেহেন বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? তো যারা নৌকারে উঠে সফিনায়ে নূহ আলে রাসূলের নৌকায় উঠে আসহাবে রাসূলের চন্দ্রে চন্দ্রে চলে, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, আমরা এখন যেই জামানায় বসবাস করছি, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলবো কোন জামানায় বসবাস করছি। তার আগে পৃথিবীর যেখান থেকে বসে যারা আমাদেরকে শুনছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্যের এই অংশের দিকে, যে পৃথিবীতে আমরা বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যাদের বয়স 15 বছর, 15 থেকে আস্তে আস্তে সামনের দিকে 25 বছর পর্যন্ত যাদের এইজ, এই এইজ, এটাকে বলা হয়, আমরা যেই এইজে বসবাস করছি, হাইপার কানেক্টিভিটির এইজ। আমরা বাংলাদেশে বসে মুহূর্তের মধ্যে আমেরিকার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। হাইপার কানেক্টিভিটির দেশ, হাইপার কানেক্টিভিটির এইজ, দিস ইজ কল্ড এইজ অফ হাইপার কানেক্টিভিটি। কিন্তু স্টাডি, রিসার্চ আমাদেরকে বলছে ইতিহাসের মধ্যে এই জমানার মতো একাকিত্বের জমানা পৃথিবী আর কখনো দেখে নাই। দিস ইজ দি loneliest period in the history of mankind. Though study shows that we live in a hyper connected age, even though yet profound loneliness everywhere. People are alone, our kids are alone. In the history, আমাদের ঐতিহাসিক, আমাদের যারা গবেষক, তারা বলছেন পৃথিবী এক অন্ধকার একাকিত্বের দিকে ধাবিত। সেই কারণে সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা, তারা বলছেন এই এইজ হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি। আবার অর্থনীতিবিদরা বলছেন এটা হচ্ছে এইজ অফ প্রোডাক্টিভিটি। আমাদের প্রোডাক্টিভিটি আছে, কিন্তু দ্বীনকে, হুসাইনিয়তকে, আমার নবীর মিশনকে ইগনোর করার কারণে পৃথিবীর ঘর চাকচিক্যে ভরপুর, পৃথিবী চাকচিক্যে ভরপুর, কিন্তু আনফরচুনেটলি আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির কোনো লেশ মাত্র নাই। পৃথিবী সুকুনা, প্রশান্তি, পিস, মানুষের যে আন্তরিক প্রশান্তি, সেটা হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আমেরিকার মতো দেশ, যেখানে রাস্তাঘাটে মিলিয়নিয়ার পাওয়া যায়, যেখানে 10-12 জনের সাথে বসলে বিলিয়নিয়ার পাওয়া যায়, সেই রাষ্ট্রের মধ্যে সুইসাইড রেট আসমানে উঠেছে। সেই রাষ্ট্রের মধ্যে বিবাহ প্রথা বন্ধ হয়ে গেছে। সেই রাষ্ট্রের মধ্যে ক্রাইম রেট আসমানে চড়েছে। মনোবিজ্ঞানীরা বলছে
করোনার চেয়ে ভয়াবহ সময় পৃথিবী অতিবাহিত করছে। আমরা যারা বক্তব্য দেই, আমরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করি, আমাদের এটা জানা উচিত, বোঝা উচিত, তরুণ প্রজন্ম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশের মধ্যে পৃথিবী তরুণ প্রজন্মকে পরিপূর্ণরূপে কনফিউজ করে দিয়েছে। 1800 শতকের পর থেকে পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন এসেছে। পৃথিবী সেকুলারাইজেশনের দিকে ধাবিত। সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ স্টেট। আমরা যদি এক কথাই বলি, তাহলে পৃথিবী চায় মানুষের কোন ডাইমেনশনে যেন ধর্মের কোনো প্রভাব না থাকে। এটাকে বলে সেকুলারাইজেশন প্রসেস। পৃথিবী এই জায়গার মধ্যে সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা জায়গায় পৃথিবী কনসার্ন, সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমান হওয়াটাই স্বাভাবিক। কারণ সভ্যতার এই বল ইন্ডিয়া থেকে যায় নাই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোর্টে পৃথিবীর কোন সাম্রাজ্যের কাছ থেকে যায় নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বল, সভ্যতার এই বল কেড়ে নিয়েছে মুসলমান দুনিয়া থেকে। সেটা কেড়ে নিয়েছে বলতে মুসলমান দুনিয়ার দোষের কারণে, কিন্তু বল গিয়েছে মুসলিম কোর্ট থেকে। স্বাভাবিকভাবে পৃথিবী অনেক কনসার্ন। আমি আমাদের ভাইরা যারা এসেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো আওয়াজ শব্দ হবে না। আপনারা দয়া করে যেখানে সময় পান বসে যান। তিনতলা খুলে দেওয়া হয়েছে। আপনারা আমার কথা শুনেন প্লিজ। যারা এসেছেন মহব্বতেই তো এসেছেন, তিনতলায় চলে যান। জায়গা না হলে সিঁড়িতে বসে থাকবেন। আর একটা শব্দ হবে না। আমাদের যারা ভলান্টিয়ার আছে তাদেরকে ডিস্টার্ব করবেন না। মুহূর্তের মধ্যে খালি করে দেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাদেরকে নিয়ে কনসার্ন। অন্য জগতের জন্য একটা রুল, আমাদের জন্য রুল আরেকটা। আমাদের এখানে আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত। কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখনকার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুকে আজমের আশেপাশে গিয়ে ফারুকে আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত। বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইত ইন বুখারী, বুকস অফ খারিজাইত ইন বুখারী, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারী। ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I am saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি। আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসিভ, আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে
যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রাসূল পাকের লানত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে, আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কোরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকুন বলেছেন এদের অন্তর হায় 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 নেকড়ে বাঘের মতো, নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। সুতরাং রাষ্ট্রকে, আমাদেরকে, আমাদের সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এরা ইনটলারেন্ট। ইয়াজিদ একটা করাপশনের নাম, মালি করাপশন, পলিটিক্যাল করাপশন, আখলাকি করাপশন। ইন টোটাল যখন আমরা ইয়াজিদিয়ত বলি, এটা একটা প্যাকেজ অফ করাপশন। এই করাপশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইনারা অনেক বেশি উগ্র হন, অনেক বেশি উগ্র। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ খুন করা, মাজার ভাঙা হওয়াটা স্বাভাবিক। তাই বলে আমি আপনার গলা টিপে দিতে পারবো না, তাই বলে আমি কোনো মানুষকে জ্বালিয়ে দিতে পারবো না, তাই বলে আমি কোনো প্রতিষ্ঠানে হাত দিতে পারবো না। এটা সভ্য সমাজের সাথে যায় না। সেই কারণে রাহমাতুল লিল আলামিন নবী সেই দিন বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তিকে দেখে রাখো, এর বংশ থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, নামাজ রোজা তাসবিহ তাহলিলে অনেক বেশি দিনদার হবে, কিন্তু দিন তাদের সাথে থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে পৃথিবী যখন আমাদেরকে নিয়ে প্ল্যান করেছে, পৃথিবী যার পর নাই চেষ্টা করেছে যেন পৃথিবীর মানচিত্র থেকে তাসাউফকে, তরিকতকে, সুফিজমকে চিরতরে মুছে দেওয়া যায়। কারণ সুফিজম, তরিকত, তাসাউফ ওয়েস্টার্ন কান্ট্রি এতটুকু জানে, একজন আল্লাহর ওলি যখন কোন ভূখণ্ডে প্রবেশ করে, কোন অস্ত্র ছাড়া, কথাবার্তা ছাড়া, মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। আমার ভাইরা, হযরতে বাওয়া মহিউদ্দিন নামক এক ব্যক্তি আমেরিকাতে গেছে, না জানে ইংরেজি, না জানে আছে এডুকেশন, কোনো কিছু নাই, কিন্তু হাজারে হাজারে মেইন স্ট্রিম আমেরিকান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, হাজারে হাজারে মানুষ ইসলাম গ্রহণ করেছে হযরতে বাওয়া মহিউদ্দিনের সংস্পর্শে এসে। কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু বলতে পারে না। কিভাবে গ্রহণ করে? আমার নবী যখন গদিরে খুমের মধ্যে, আমি একটু পরে বলবো, সেখানে আমার নবী বলেন নাই দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাব, আমার আলে বেত। কিতাবের পরে কি বলেছে? ফিহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূরও আছে। আপনি কি কিতাব থেকে নূর বের করতে পারবেন? নূর কি বের করা যায়? মনে রাখবেন, কিতাব সবাই পড়ে, কুরআন সবাই পড়ে, কিন্তু কুরআনের নূর সবার অন্তরে আসে না। কুরআন দুটি জিনিস দান করে আপনাকে, একটা হচ্ছে জ্ঞান, আপনি শিখেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন, আরেকটা হচ্ছে নূর, আরেকটা হচ্ছে নূর। হায় হায়, যখন নূর আসে, যখন নূর আসে, এই নূর বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। একটা অবস্থা এমন হয়, ফানি বান্দা, ফানি আগে ছিল ফানি, সিরাতুল মুস্তাকিমে চলতে চলতে
আমার নবীকে এমন ভাবে আঁকড়িয়ে ধরে, নবী যেভাবে কথা বলেছেন, নবী যেভাবে চলেছেন, নবীর ইত্তেবা, নবীর পিছনে পিছনে চলা। হায় হায়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যোহরের রাতে খাওয়া দাওয়া করে একটা গাছের নিচে গিয়ে কিছুক্ষণ আরাম করতেন, অতঃপর চলে আসতেন। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই গরমের মধ্যে আপনি যান, কিছুক্ষণ বসে আবার চলে আসেন, হুজুর এটা কেন করেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ফানাফির রাসূল কাকে বলে আমার ভাইরা, হে তরুণ, আমার নবী তোমাকে ডাক দিচ্ছে বারবার, তুমি অন্ধকারে আছো, আমি বলে দিচ্ছি তোমাকে ডিপ্রেশন বাদে, অ্যাংজাইটি বাদে তোমার জীবনে আর কোনো কিছু হবে না, শান্তি তুমি পাবে না। পৃথিবী শান্তি পায় নাই, আমেরিকা পায় নাই, ইংল্যান্ড পায় নাই, অস্ট্রেলিয়া পায় নাই, কানাডা পায় নাই, সব কিছু আছে, শান্তি নাই। সাকিনা আল্লাহর পক্ষ থেকে আসে, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনের অন্তরে সাকিনা ঢেলে দেয়। সাকিনা ঢালার জন্য আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার পারিবারিক জীবন যদি আপনি রাসূলে পাকের আখলাকের মধ্যে নিজেকে ফানা করতে পারেন, তো বান্দার বাকা নসিব হয়। কি নসিব হয়? বাকা। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনি যখন কোরআনে পাকের সুহবতে বসে কোরআন থেকে নূর আহরণ করেন, তো নূর কিভাবে আহরণ করেন? হে যুবক, পৃথিবীকে আল্লাহ খাইর এবং শার দিয়ে ডিজাইন করেছে। খাইর এবং শার। পৃথিবীতে গুড এনার্জিও আছে, ব্যাড এনার্জিও আছে, পজিটিভ এনার্জিও আছে, নেগেটিভ এনার্জিও আছে। আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন। আপনি যখন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নেগেটিভ এনার্জি আর্ন করবেন, হে তরুণ, আমরা রাতে যখন শুতে যাই, স্ক্রিনের মধ্যে আমাদের সময় চলে যায়, সারা রাত আমরা কি করি? চোখ বন্ধ করে আমরা একবার চিন্তা করে দেখি, সারা রাত আমরা কি করি? আমরা ইয়াজিদিয়তের মধ্যে ডুবে থাকি। ইয়াজিদ অশ্লীলতার নাম। আপনি মুখে হুসাইন বললেন, কিরদারের মধ্যে ইয়াজিদি হলেন, তো ফানা হয়ে যাবেন, বাকা নসিব হবে না, কুরবত নসিব হবে না। যত বড় চেয়ারের মালিক হবেন, যতদিন এখানে থাকবেন, ততদিন এই দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার পরে পৃথিবীর মানুষ আর স্মরণে রাখবে না। হে মানুষ, সেই ব্যক্তিকে পৃথিবী স্মরণে রাখে যেই ব্যক্তি শানে মুহাম্মাদের মধ্যে ফানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়ী অনেক আছে, আজকে ঘোষণা করছি সুফি নিজামও ব্যবসায়ী, তিনিও পৃথিবী থেকে যাবেন। পৃথিবী দেখবেন বাঁকা কাকে বলে, জান্নাত কিভাবে উদিত হবে আপনারা তার মৃত্যুর পরে দেখবেন। যারাই আমার নবীর শানে, সাহাবার শানে, আলে রাসূলের শানে, ওলি বুজুর্গদের নিসবত নিয়ে পৃথিবী থেকে যান, তাদের কোনো মরণ নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যখন গুড এনার্জি আর্ন করেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখেছেন, মুখ দিয়ে ভালো বলেছেন, বেটা আপনারা যখন বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসেন, কি করেন আপনারা চিন্তা করে দেখেন। রাষ্ট্র কখনো ভালো হবে না আমি ভালো না হলে। বলেন তো দেখি, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কয়জন মানুষকে ঠকাই? আপনি কিরদারের ক্ষেত্রে ইয়াজিদি হবেন, আপনি কি করে আশা করবেন রাষ্ট্র হুসাইনি হবে? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, ব্যক্তির মধ্যে হুসাইনিয়ত থাকলে পরিবারের মধ্যে হুসাইনিয়ত থাকবে, সমাজের মধ্যে হুসাইনিয়ত থাকলে রাষ্ট্রের মধ্যে হুসাইনিয়ত থাকবে। সুতরাং হুসাইনিয়ত একটা জীবন আদর্শ, সেটা লালন করতে হয়, সেটা শুধুমাত্র পরকালের জন্য না। আপনি পৃথিবীতে যদি একটা সুন্দর জীবন যাপন করতে চান, এই রাস্তা বাদে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। এটা চয়েস না, এটা আপনার কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, এটা আপনার জরুরিয়ত। এমন না করলে করলাম, না করলে নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যখন পজিটিভ এনার্জি আর্ন করবেন, পজিটিভ এনার্জি আর্ন করবেন, তখন আপনার ভিতরের যে তবিয়ত, একটা শরীয়ত, একটা তবিয়ত,
শরীয়ত কি? শরীয়ত হচ্ছে ডুস এন্ড ডোন্টস। এটা করবেন, এটা করবেন না। শরিয়া যখন ইউরোপ কান্ট্রিতে শুনে, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমি যখন দ্য ভেরি ওয়ার্ড শরিয়া বলেছি, আমার প্রধান অতিথি যিনি উনি ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ। প্রপাগান্ডা হয়েছে, প্রপাগান্ডা আমাদের কারণে, আমাদের বক্তব্যের কারণে। প্রপাগান্ডা কি হয়েছে? উগ্রতা। শরিয়া মানে হাত কেটে দেওয়া, শরিয়া মানে পাথর নিক্ষেপ করা। আমি যখন বলেছি দি মেইন হায়ার অবজেক্টিভ অফ শরিয়া, ইট ইজ কল্ড জালবুল মাসালিহ ওয়া দারউল মাফাসিদ, মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং মানুষের উপকার বিধান করা, এটা শরীয়তের হায়ার অবজেক্টিভ। এই কারণে শরীয়ত 5টা অবজেক্টিভ সেট করেছে। শরীয়তের মেইন অবজেক্টিভ হচ্ছে মানুষের দ্বীন মানে ফ্রিডম অফ রিলিজিয়ন, আপনার ধর্মের স্বাধীনতা বিধান করা, এস্টাবলিশ করা। লা ইকরাহা ফিদ্দীন বলে, ধর্মের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই বলে ইসলাম, আপনার শরীয়ত এই ধর্মের স্বাধীনতাটাকে মেইন মকসদ হিসেবে ঘোষণা করেছেন। শরীয়তের দ্বিতীয় মকসদ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। আপনার জীবন রক্ষা করার জন্য শরীয়ত আইন দিয়েছেন। কেউ যদি আপনাকে হত্যা করে, তাকে হত্যা করাটা অবশ্যম্ভাবী ঘোষণা করেছে, জাস্ট টু প্রটেক্ট ইওর লাইফ। তৃতীয় শরীয়তের হায়ার অবজেক্টিভ আপনার মাল রক্ষা করা, যেন আপনার মাল কেউ অন্যায়ভাবে ভক্ষণ করতে না পারে। সে কারণে অন্যায়ভাবে মাল ভক্ষণ করলে শরীয়ত একটা কঠোর শাস্তির বিধান করেছে। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার সম্মান রক্ষা করা। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার বংশকে পবিত্র রাখা। সেই কারণে শরীয়ত একটা বিয়ের ব্যবস্থা করেছেন যাতে আপনার নসল পবিত্র থাকে। এই 5টা হায়ার অবজেক্টিভ নিয়ে যেই শরীয়ত নিজের যাত্রা শুরু করেছে 1400 শতাব্দী পরে এসে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের উগ্রতার কারণে, আমাদের ড্রেস আপ, গেট আপ, আমাদের কথাবার্তা, আমাদের প্রেজেন্টেশনের কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে একটা প্রপাগান্ডা করেছে যে শরীয়ত মানি ব্যাকওয়ার্ডনেস, শরীয়ত মানি অসভ্যতা। সেই কারণে আপনারাও বলেন, আমরাও বলি, আমাদের মুসলিম দুনিয়ার বুলি হয়ে গেছে মধ্যযুগীয় বর্বরতা। আপনারা জেনেও বলেন, না জেনেও বলেন, মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা বলতে ওনারা ওই আমার নবীর মুসলমানদের 1200 বছরের ইতিহাসকে বলতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মধ্যযুগীয় বর্বরতা যখন আমার নবী শুরু করেছেন, মদিনা শরীফ, মক্কা শরীফে 23 বছর, মদিনা শরীফে, মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, টোটাল 23 বছর। আমার নবী মদিনাতে ঢুকেছেন, মদিনার টোটাল বাউন্ডারি ছিল 15,000 স্কয়ার ফিট। হযরত শেখ ডক্টর হামিদুল্লাহ ওনার কিতাবের মধ্যে এই সংখ্যাটা উল্লেখ করেছেন। আর আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, যাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা বলেন, আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে। মদিনা শরীফের আয়তন হয়েছে কত? 15 লক্ষ স্কয়ার ফিট। 15,000 স্কয়ার ফিটের মদিনা 15 লাখ, মতান্তরে 12 লাখ স্কয়ার ফিটের মদিনা হয়েছে। আমার নবীর 87টা ছোট বড় যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে মাত্র 4 থেকে 500 জন। এই হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। আমার নবীর এই শরীয়ত কেন দিয়েছে? এটা গুরুত্বপূর্ণ, এটা তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শরীয়ত দিয়েছে তবিয়ত পরিবর্তনের জন্য। তবিয়ত হচ্ছে আপনার স্টেট অফ মাইন্ড। আপনি মিথ্যা বলেন, মিথ্যা সত্যে পরিণত হবে। আপনি অভদ্র, অভদ্রতা ভদ্রতায় পরিণত হবে। আপনি অহংকারী, অহংকার নিরহংকারে, সাবমিসিভনেসে, জেন্টলনেসে, হাম্বলনেসে পরিণত হবে। এই যে নেগেটিভ থেকে পজিটিভ আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্বের যে ট্রান্সফরমেশন, সেটা শরীয়তের মাধ্যমে হয়।
নামাজ পড়ব, গালি দিব, শরীয়ত পালন করেছি, তবিয়ত পরিবর্তন হয় নাই, শরীয়ত মিলিংনেস হয়ে যাচ্ছে। নামাজ পড়ি, মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলেদের সাথে অভদ্র আচরণ করি, শরীয়ত পালন করেছেন, শরীয়ত তবিয়ত পরিবর্তন করে নাই। সম্মানিত উপস্থিতি, হায় হায়, এই শিক্ষা কে দেয়? এই শিক্ষা কোন মুফতি সাহেব দেবেন না, কারণ মুফতি সাহেবের কাজ হচ্ছে কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করবেন, কোনটা করতে পারবেন না, এতটুকু আপনার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আর যারা তরিকতের লোক, যারা আল্লাহর ওয়ালি, যাদের সিনার ভিতরে আমার নবী যে বলে গেছেন কোরআনের ভিতরে হেদায়েতও আছে, নূরও আছে, এই নূর পান করা যায় না, কোরআন থেকে বের করা যায় না। এই নূর আপনার সিনার ভিতরে আসবে তখন যখন শরীয়ত আপনার তবিয়ত পরিবর্তন করে দেবে, যখন কুরবতে রাসূল আপনার সাথে আল্লাহর কুরবত দান করবে। বান্দা যখন ফানা থেকে আস্তে 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 বাকার দিকে যাবে, তখন বান্দার সিনার ভিতরে নূর আসে, নূর আসে, নূর আসে। এক সময় বান্দা নূরানি হয়ে যায়। এই নূরানি বান্দার সংস্পর্শে যখন আপনি আসবেন, কথা বলতে হয় না, অটোমেটিক্যালি তবিয়ত পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা যারা শরীয়ত পালন করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা নিজেকে মনিটর করি। শুধু ডায়াবেটিসের ওষুধ খেলে হবে না, নিজের সুগারটা চেক করে দেখতে হবে। সুতরাং শরীয়ত পালন করছি, তবিয়ত পরিবর্তন হচ্ছে না, কথাই কথাই গালি দেই, তুই তুকারি করি, অপরিষ্কার। বুঝতে পেরেছেন? তাহলে আপনি মানুষের জন্য মঙ্গলজনক হলেন না, আপনি হুসাইনি আদর্শ ধারণ করতে পারেন নাই। যেই ব্যক্তি হুসাইনি আদর্শ ধারণ করে, সেই ব্যক্তির সিনার ভিতরে মদিনা শরীফ হয়ে যায়। মদিনা মানে সিটি স্টেট, শহর, যেটা সভ্যতা আছে, আইন কানুন আছে, যার যা মন চাই করতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চেয়েছিলাম, ফারুক আজম শহীদ হয়েছেন, উসমানে গনি শহীদ হয়েছেন, হযরতে আলী শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে ইমামে হুসাইন শহীদ হয়েছেন, আলে রাসূলের সম্মানিত সদস্য সদস্যা শহীদ হয়েছেন। এই সব শাহাদাতের পেছনে কোন নন মুসলিম ছিল না, কোন নন মুসলিম ছিল না, মুসলমান ছিল। কাজেই হে তরুণ, বিশ্ব চায় পৃথিবী থেকে তরিকত মুছে যাক। সেই কারণে অনলাইনে অফলাইনে তরিকতের উপরে কখনো বেদাতের ফতোয়া, কখনো শিরকের ফতোয়া, নাজায়েজের ফতোয়া দিয়ে দিয়ে তরুণ প্রজন্মের মাইন্ডসেট দাঁড় করিয়েছে। তরুণ প্রজন্ম যখন মাজার শুনে, তরিকত শুনে, তখন তাদের মাথার ভিতর আসে এরা সবাই বিধর্মী লোক। কোন কোন জায়গায় উর্সের নাম দিয়ে আমরা কিছু ঢং করি। আমরা অনুরোধ করব, এই ঢং করবেন না। আপনাদের কারণে অনলাইনের মাধ্যমে একটা মিডিয়া নিউজ হয়, সেটা নিয়ে প্রপাগান্ডা হয়, সেই প্রপাগান্ডার মাধ্যমে তরুণ প্রজন্মের মাইন্ডসেট দাঁড়িয়ে যায়। এই মাইন্ডসেট যদি একবার দাঁড়ায়, এখান থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে কমাস কম 20 বছর প্রয়োজন হবে। আপনি কিছু করতে না পারেন, কিন্তু কোন প্রপাগান্ডার পিস হবেন না, কোন প্রপাগান্ডার অংশ হবেন না। বক্তব্যের মধ্যে যখন আমরা যা মন চাই বলি, যা মন চাই বলি, তখন পৃথিবী এটাকে গ্রহণ করে এটার উপর একটা প্রপাগান্ডা তৈরি করে। মুসলমানরা উগ্র, এই উগ্রতা, এটার পিছনে টাকা খরচ হয়। আপনি দেখবেন মাজারাত বিরোধী যে মাইন্ডসেট, গুগলের মধ্যে যদি আপনি চেক করেন তো দেখবেন 80% ওয়েবসাইট owned by somebody else। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি প্রচুর পরিমাণে টাকা পয়সা দেয় এই উগ্রতাটাকে প্রচার করার জন্য, সুফিজমকে দবানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এখন এটা আমাদের দায়িত্ব। আমি একবার ইমিগ্রেশনে, আমেরিকান ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল, আকবাদুনা
মজরুহাতুন মিন সাইফ হিজরিল মুস্তাফা তুবা লিআহলি বালদাতিন فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলের পক্ষ থেকে আমাদের অন্তরের রাজা, দিলের রাজা হুজুর শেখ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের সম্মানিত সজ্জাদাশীন হুজুর শেখ আফিফউদ্দিন জিলানী কিবলা কাবা হাফিজাহুল্লাহকে আমাদের এই শাহাদাতে কারবালা মাহফিলে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন ওনার ছায়া আমাদের মাথার উপর তাদের জারি ও সারি রাখেন। আমরা আরো অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রামের সম্মানিত মেয়র ডক্টর শাহাদাত ভাই এসেছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। আরো অভিনন্দন জানাচ্ছি আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য জনাব সাইদ খোকন সাহেবকে, সাইদ মোহাম্মদ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। মাওলাই করিম তাদের উপস্থিতি আমাদের জন্য যেন নিয়ামত পূর্ণ করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাদেরকে নিয়ে পৃথিবীর একটা প্ল্যান, তরুণ প্রজন্মের জন্য পৃথিবীর একটা প্ল্যান। সেই প্ল্যান হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন আপনার জীবন ধারণ, জীবন যাপন যেন ওয়েস্টার্ন হয়। তো এখানে আমি চাচ্ছি ইসলামাইজেশন, পৃথিবী চাচ্ছে ওয়েস্টার্নাইজেশন। আপনি রঙে ঢঙে কথাবার্তায় চাল চলনে আস্তে আস্তে আপনার থেকে দিন সরে যাবে, যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে দিন সরে গেছে। দিন সরে গেলে সমস্যাটা কোথায় হয় আসেন আমরা সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই, তখন আপনারা পরিপূর্ণভাবে হুসাইনিয়তকে বুঝতে পারবেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন বানালেন, উনি প্রথম মানুষ, প্রথম নবী, উনি এসেছেন একটা মেসেজ নিয়ে। সেই মেসেজকে বলা হয় আদ-দ্বীন, ইন্নাদ-দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আমাদের জন্য আল্লাহ, আমরা এখানে আসার আগে যাহা কিছু প্রয়োজন আমাদের কর্পোরিয়াল ফিজিক্যাল সার্ভাইভালের জন্য, আমাদের ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ক্যালোরি দরকার, আল্লাহ ফ্রুটস ভেজিটেবল সবকিছুর সাথে সাথে আমাদের আবার মায়া মহব্বত দরকার। আল্লাহ মায়ের অন্তরে, বাবার অন্তরে, ভাইয়ের অন্তরে, বোনের অন্তরে, সন্তানের অন্তরে, স্ত্রীর অন্তরে খাস একটা মায়া মমতা দান করেছেন। আল্লাহ আমাদেরকে এমনিতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ এমনিতেই পাঠান নাই। আল্লাহ আরেকটা জিনিস আমাদেরকে দান করেছেন যেটার নাম দ্বীন, যেটার নাম দ্বীন। দ্বীন কাকে বলে? এই মেসেজটাও তরুণ প্রজন্মের জন্য খুব জরুরি। আমরা যখন দ্য কনসেপ্ট অফ দ্বীন, সাইকোলজি অফ দ্বীন, ফিলসফি অফ দ্বীন আমরা যখন বোঝার চেষ্টা করি, তখন আমরা ডিকশনারির মধ্যে শব্দের অর্থ তালাশ করি। দ্বীন শব্দের অনেক অর্থের মধ্যে তিনটা অর্থ অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। প্রথম তো দ্বীন হচ্ছে একটা ঋণের নাম, ঋণ, দ্যাট মিনস ডেট। তাইলে দ্বীনের দ্য হোল আইডিয়া, মূল আইডিয়া হচ্ছে আমি আপনি সবাই ইনডেটেড টু সামওয়ান, আমি কারো কাছে ঋণী। কার কাছে ঋণী? আমাদেরকে 2 টাকা দিলে ঋণী হই, যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন তার কাছে আমরা ঋণী।
যিনি আমাকে ব্রেন দিয়েছেন তার কাছে আমি ঋণী। যিনি আমাকে পঞ্চ ইন্দ্রিয়, হাত, কান, নাক, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস যিনি দান করেছেন, যিনি আমাকে কলব বাতেন দান করেছেন, যিনি আমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ দিয়েছেন, পানি দিয়েছেন, হাওয়া বাতাস দিয়েছেন, তার কাছে আমরা ঋণী। এখন বলেন তিনি কে? আল্লাহ। বলেন আল্লাহ। তো যেহেতু আল্লাহর উপর, আল্লাহর কাছে আমরা ঋণী, we are indebted to Almighty Allah. এখন the question is, why we are indebted to Almighty Allah? Because He has bestowed upon us numerous, countless blessings. Allah Rabbul Alamin আমাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন, সন্তান দান করেছেন। সেই কারণে আল্লাহর দরবারে ঋণী। আল্লাহ, আপনার এই ঋণ পরিশোধ করব কি করে, এই ঋণ কিভাবে পরিশোধ করব সেটা শেখানোর জন্য আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ, আপনার ঋণ ফেরত দেওয়া কি খুবই জরুরি। আমার আল্লাহ বলছেন, বান্দা, সব কিছু তোমার হাতে দিয়েছি, মনের শান্তি আমার হাতে রেখে দিয়েছি, সুকুন, পিস অফ মাইন্ড আমার হাতে রেখে দিয়েছি। সেটা সেই ব্যক্তির নসিব হবে যেই ব্যক্তি আমার ঋণ পরিশোধ করবে, আমার নবীর কথা শুনবে, হুসাইনিয়তকে ধারণ করবে, সেই ব্যক্তিকে আমি ভিতরে শান্তি দেব। এটা ছাড়া ভিতরে শান্তি নসিব হয় না। মাদ্রাসায় পড়েন, মসজিদে থাকেন, ভিতরে এই শান্তি যদি নসিব হতো, ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা এহেন অমানবিক আচরণ করতে পারতাম না। কারণ এগুলো চতুষ্পদ জন্তুর সাথে যায়, মানুষের সাথে যায় না। যিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়েন, যিনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তিনি কেমনে এরকম ছোট বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ করতে পারেন? তিনি কেমনে একজন ভদ্রলোককে জ্বালিয়ে দিতে পারেন? তিনি কেমনে একজন মানুষের সিনার উপরে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাই করে দিতে পারেন? তিনি কেমনে ইমামে হুসাইনের মতো, আজকে দেখেন আলে রাসূল আমাদের চোখের সামনে বসা, এই আলে রাসূলের সৌন্দর্যের আলম যদি এটা হয়, ইনার পরদাদা যারা ছিলেন তাদের সৌন্দর্যের আলম কি ছিল? সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও মনে শান্তি না থাকলে আপনি ডিপ্রেস হবেন, মেন্টালি অ্যাংজাইটিতে পড়ে যাবেন। হে যুবক, অ্যাংজাইটি থেকে তোমাকে বাঁচাতে হবে, ডিপ্রেশন থেকে বাঁচাতে হবে। আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ইংল্যান্ডকে জিজ্ঞেস করেন, বিলিয়ন ডলার খরচ করে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ডিপ্রেশনের কোনো ওষুধ নাই। ডিপ্রেশনের ওষুধ মদিনা, ডিপ্রেশনের ওষুধ মক্কা, ডিপ্রেশনের ওষুধ ওলি বুজুর্গের মাজার, ডিপ্রেশনের ওষুধ আল্লাহ, যাদের ভিতরে আল্লাহ নূর দান করেছেন, তাদের সুহবত আপনার ডিপ্রেশনের একমাত্র ওষুধ। পৃথিবী শুধু ঘর বানার কাজে আছে, পৃথিবী দেওয়াল তোলার কাজে আছে, পৃথিবী পলিসি মেক করছে, পৃথিবী চাকচিক্য বাড়াচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষ একাকিত্বে ভুগছে। নর্থ থেকে সাউথ পর্যন্ত কোন নেতা, কোন বিশ্ব প্রেসিডেন্টের মুখে শুনি নাই যে পৃথিবী একটা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছে, আমার ছেলে ডিপ্রেস হচ্ছে। আমেরিকাতে প্রায় প্রত্যেক সপ্তাহে কোন না কোন ছেলে উঠে গুলি করে 10-12 জন সন্তান মেরে ফেলেছে। হেন কোনো দিন নাই যেই দিন এই ঘটনা ঘটে না। আমেরিকার ঘরগুলোর মধ্যে, ইংল্যান্ডের ঘরগুলোর মধ্যে, আমি যেহেতু পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি, অ্যাজ এ চ্যাপলাইন ফর নর্থহ্যাম্পটন পুলিশ, আমি খুব কাছ থেকে দেখেছি মানুষ কি রকম হাহাকার করছে। হে তরুণ, পৃথিবী চায় তুমি তাদের মতো হাহাকার করো, কিন্তু আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই ডিপ্রেশনের মধ্যে দিতে পারবো না। হে তরুণ, দরুদে পাকের সাথে দিল লাগাও। হে তরুণ, নামাজের সাথে দিল লাগাও, কোরআনে পাকের সাথে দিল লাগাও। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, শান্তি
এর বাইরে নসিব হবে না। সেই কারণে আমার আল্লাহ দিন দিয়েছেন, আমি ঋণী, ইনডাইটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহ একটা দিন সাজিয়েছেন, যেই দিন এই ঋণ আল্লাহ উদ্ধার করবেন। এটা হচ্ছে পে ব্যাক, আপনাকে রিপে করতে হবে আপনার এই ঋণ। সেই কারণে কিয়ামত দিবসকে বলা হয় ইয়াউমুল হিসাব, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনার প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে, কোনটা কি কাজে খরচ করেছেন। কেউ থাকবে না, ডিভাস্টেশন হবে, মা বাবা ভাই বন্ধু সবাই একজন আরেকজন থেকে পলায়ন করবে। একটা জাত আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ওয়ালারা, ওলি বুজুর্গরা, যারা ফানা থেকে বাঁকা পর্যন্ত সফর করতে সক্ষম হয়েছে, তাদের কলব বাতিনের মধ্যে নূর রয়েছে। সেদিন তারা বলবে আমরা আছি, আমরা আছি। হাতে ধরে মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, হে আমার উম্মত, তোমরা ঝগড়া জাতি কি দেখেছো? আর আসল মুজাদালা বারগেইনি কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে করবেন এবং বলবেন, আল্লাহ তুমি আমার ওই ভাইকে জাহান্নামে দিয়ে দিয়েছো, সে আমার সাথে নামাজ পড়তো, সে আমার সাথে রোজা রাখতো। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসগুলো কেউ বলে না, এখন কোন মসজিদের মধ্যে বলে না, কারণ পৃথিবী চায় আপনি তরিকত থেকে দূরে চলে যান। পৃথিবী এটাকে প্রপাগান্ডা বানিয়েছে এবং মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটা বেদাতের নাম। গত কিছুদিন ধরে বাংলাদেশের মধ্যে আমরা দেখছি তৌহিদপন্থীদের নাম, এটা পৃথিবী এভাবেই চায়, কারণ এটা হচ্ছে প্রপাগান্ডার আইটেম। প্রপাগান্ডার আইটেম, ওনাদেরকে টাকা দেওয়া হয়, ওনারা বিভিন্ন মাধ্যমে টাকা পান। কোন কোন মাধ্যমে টাকা পান আমি এখানে বলতে পারছি না, কারণ আমাকে বাইরে যেতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না, $1 মিলিয়ন না, $2 মিলিয়ন না, 20 মিলিয়ন বছরে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে আমেরিকান গভর্নমেন্ট থেকে আদায় করা হয়। আমেরিকান গভর্নমেন্টও দেয়, তারাও জানে। সেই কারণে একটা দেশের ইমিগ্রেশন প্রশ্নের পরে আমাকে ফাইনালি জিজ্ঞেস করছে, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তোমার হাতে 15 মিনিট, তুমি আমার এই প্রশ্নের উত্তর দিবা, কিন্তু তোমার ব্যাপারে ডিসিশন হয়ে গেছে, তুমি যেতে পারবা, বাট তোমাকে এই উত্তর দিতে হবে। প্রশ্ন কি? সে আমাকে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, আবার আমার ভাইরা রাগ করে ফেলবেন, আমি বলতে চাই না, ওয়াহাবি ইসলাম এন্ড সুফি ইসলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াহাবি ইসলাম এন্ড সুফি ইসলাম। আমি ওয়াহাবি ইসলাম বলাতে আপনারা কেউ রাগ করবেন না, কারণ এটা শনিবারকে শনিবার বলাতে তো আর দোষ নাই, রবিবারকে রবিবার বলাতে দোষ নাই। এখন আমরা হেদায়েতের বাগানে ঠিকঠাক এখানে রাজনৈতিক মঞ্চে বলবেন, এখানে এখানে শুধু শুনবেন, জেহেনের মধ্যে আমার নবী রাখবেন। আমি হয়তো আমার ভিতরে নূর নাই, কিন্তু যেই জায়গার মধ্যে আপনারা বসেছেন এখানে অসংখ্য ওলি বুজুর্গ বসেছে, সুতরাং আমি অযোগ্য, সেটা আমি শুরু থেকে স্বীকার করছি। সুতরাং আপনারা এখান থেকে নূর নিয়ে যাবেন, ঠিক বেঠিক বলা আপনাদের দায়িত্ব না। আপনারা এখানে হেদায়েতের বাগান, ভদ্রতা নম্রতা আমাদের আসল জিনিস। সম্মানিত উপস্থিতি, তো আমি ওনাকে বললাম আমাকে 15 মিনিট সময় দেবেন, 15 মিনিটের মধ্যে আপনি কোনো কথা বলতে পারবেন না। সে খাতা কলম নিয়ে লেখা শুরু করেছে। তো আমি বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের হযরতে ফারুক আযম, উসমানে গনি, হযরতে আলী, শুহাদায়ে কারবালা, সব হত্যার সাথে মুসলমান জড়িত। সুতরাং শুধু টুপিদারি পরলেই আমরা বিশ্বাস করব এমনটি না। আজীব বিষয় কি জানেন? আজীব বিষয় হচ্ছে আপনার সিনার ভিতরে যদি হোসাইনিয়ত থাকে, আপনার সিনার ভিতরে যদি কোরআনের নূর থাকে, আপনার আকৃতির মধ্যে সেটা প্রকাশ পাবে। যদি আপনার ভিতরে ইয়াজিদিয়ত থাকে, আপনার সুরতের মধ্যে সেটা প্রকাশ পাবে। আপনি যত সুন্দরী হন না কেন, আসেন আমরা জালালউদ্দিন আল কাদরিকে প্রেজেন্ট করি, আমরা হাশিমি শাহ হুজুরকে প্রেজেন্ট করি। আমাদের আমিরুল ইসলাম হাশিমি রঙের দিক থেকে একটু ডার্ক ছিলেন, আমরা উনাকেও প্রেজেন্ট করি। আপনারা ইয়েজিদি কথা ধারণকারী ব্যক্তিকেও প্রেজেন্ট করেন, সুরত করে দিবে
কোরআনের নূর কোন সিনার ভিতরে আছে আর কোন সিনার ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, এটা 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 দেখলে বোঝা যায় যাহা আপনার ভিতরে, দিস ইজ দি মেইন রিপ্রেজেন্টেশন অফ ইয়োর সোল। আপনার এটার ভিতরে যাহা আছে তাহা এটাতে প্রকাশিত হবে। তাই আমার নবী আমাদেরকে এলান করে গেছেন, হে তরুণ, উগ্রতার নাম ধর্ম না, ইনটলারেন্সের নাম ধর্ম না, ধর্ম টলারেন্সের নাম, সহিষ্ণুতার নাম, ভদ্রতার নাম, নম্রতার নাম, উদারতার নাম, পরিষ্কার পরিচ্ছন্নতার নাম। মানুষকে বাদ দিয়ে দেন, আসেন আজকের পর থেকে আমরা নিজেদেরকে মনিটর করি শরীয়ত আমার তবিয়তকে কতটুকু পরিবর্তন করেছেন। যিনি বসে আছেন উনার পরদাদা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর যে তরিকায়ে কাদেরিয়া, সেই তরিকায়ে কাদেরিয়া 7টা স্তম্ভের একটা স্তম্ভের নাম হচ্ছে আত্মাওয়াদু, ভদ্রতা, মানে নিজেকে সবার চেয়ে ছোট মনে করা। হুজুরের এই শিক্ষা আমার নবীর থেকে নেওয়া। সুতরাং আমরা দেখলেই শুধুমাত্র মুসলমান, দেখলেই শুধুমাত্র ইসলামী মনে করতে পারবো না। বাইতুল মুকাররম এটা বাংলাদেশের জনসাধারণের জাতীয় মসজিদ। সেই মসজিদে যে কাউকে দাঁড়ানো হোক, উনি শবে বরাতের বিরুদ্ধে কথা বলাটা উচিত হবে না, কারণ উনি নির্দিষ্ট একটা মাইন্ডসেটের রিপ্রেজেন্টেটিভ না। বাংলাদেশ সরকার যখন উনাকে ওই জায়গার মধ্যে বসিয়েছেন, ওনার মাথায় রাখতে হবে বাংলাদেশের মেইনস্ট্রিম সোসাইটি কোনটাকে লালন করে। আর আপনি যদি মনে করেন মেইনস্ট্রিম সোসাইটি গুনাহকে লালন করে, আপনি যত বড়ই হন না কেন, আপনি আমিনুল ইসলামের চেয়ে বড় আলেম নন, আপনি আবেদ শাহ মুজাদ্দিদের চেয়ে বড় আলেম নন, আপনি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুরের চেয়ে বড় আলেম নন। সুতরাং আমরা এই জায়গা থেকে মিলাদুন নবী, শবে বরাত, আমরা রাষ্ট্র খেয়াল করতে হবে, মেইনস্ট্রিম মুসলিম সমাজ খেয়াল করতে হবে। আজকের দিন পর্যন্ত আমি একটু হিস্ট্রি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে বর্ণনা করি, আগে দিনের বিষয়টা শেষ করি। সম্মানিত উপস্থিতি, তাহলে হে যুবক, তুমি আল্লাহর কাছে ঋণী। কিয়ামতের ময়দানে এই ঋণের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আল্লাহ এই ঋণ নেবেন, সেই ঋণ কিভাবে পারফর্ম করবেন আমার নবী শিখিয়েছেন। আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। যেহেতু আল্লাহর কাছে ঋণী, সেই কারণে আপনি আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। আল্লাহ, সব নিয়ামত আপনার, আমি কোনো কিছুই না, সবকিছু আপনি দান করেছেন। তো আল্লাহর ঋণের বহিঃপ্রকাশ হয় আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে। আর আমার নবী বলছেন আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আমার নবীর ভালোবাসা দিয়ে। আর আমার নবী বলছেন আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ হয় ইমামে হুসাইনের ভালোবাসা দিয়ে। সম্মানিত উপস্থিতি, হাজারো হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, উম্মত, আমার এই দুইজন বাদশাকে তোমরা মহব্বত করবা। আল্লাহ, আপনিও এই দুইজনকে মহব্বত করবেন। তাহলে অনুসরণ আমরা কার করব? আমার নবীর না অন্য কারো? আমার নবীর অনুসরণ। ফাত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন। তোমরা যদি হেদায়েত পেতে চাও, নবীকে ইত্তেবা করো, নবীর পিছনে পিছনে চলো। যেই নবীর পিছনে চলতে বলা হয়েছে, সেই নবী বলছে আমার মহব্বত ততক্ষণ হবে না যতক্ষণ আমার হাসান হুসাইনের মহব্বত হবে না। সুতরাং আমার নবী বলে দিয়েছে হাসান এবং হুসাইনের মহব্বত জান্নাতে যাওয়ার জামানত। সুতরাং আমরা তরুণ প্রজন্ম হিসেবে রাইট লেফট, কে দোষী কে নির্দোষ, এতগুলা শোনা আমাদের জন্য জায়েজ নাই। আমরা আমার নবীমুখী হব। নবী বলেছেন এই দুইজনের মহব্বত, আমরা এই দুইজনের মহব্বতকে ধারণ করব। কারণ আল্লাহর কাছে ঋণী,
আমার আল্লাহর ঋণ পৃথিবীতে পরিশোধ করার জন্য এই হাদিসের আলোকে নিশ্চিত রূপে বুঝতে পারি আলে বাইতে রাসূলের প্রতি আমাদের মহব্বত লাগবে, নতুবা দিন হবে না, নতুবা ঋণ আদায় হবে না। দিনের আরেকটা অর্থ হচ্ছে বৃষ্টি। বৃষ্টি কেন আসে? বৃষ্টি বারবার আসে আমাদেরকে জীবন দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, ফিজিক্যাল সার্ভাইভাল খাদ্য দিয়ে হয়, অ্যাটমসফিয়ার দিয়ে হয়, স্পিরিচুয়াল সার্ভাইভাল, নন কর্পোরিয়াল সার্ভাইভালের জন্য আমার নবীর হেদায়েত, আমার নবীর মহব্বত, আলে রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত বাদে ভিতরের জগৎ কি হয় না? ডিসিপ্লিনড হয় না, ভিতরের জগৎ সার্ভাইভ করে না। সেই কারণে এই দিনের একটা অর্থ হচ্ছে বৃষ্টি, যেটা বারবার আসে। পানি একদিন খেলে হয় না, প্রত্যেক দিন পানি খেতে হয়। সুতরাং দিন বারবার এসেছে, কখনো আদম, কখনো ঈসা, কখনো মূসা, কখনো হারুন, কখনো ইসমাঈল, কখনো ইব্রাহিম, এবং নবীর মাধ্যমে শেষ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 23 বছরের তাবলীগ। আমার নবী কখনো, আমার নবী তরুণ প্রজন্মকে এডুকেশন দিয়েছে। পুরা মুভমেন্ট, পুরা মিশনটাকে আমার নবী এডুকেশন বেস করেছেন। রেসিটেশন, এডুকেশন এন্ড পিউরিফিকেশন, এই তিনটা মূলস্তম্ভের উপর আমার নবীর পুরা মিশনকে আমার নবী বেস করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া, তালিম, তিলাওয়াত, রেসিটেশন, পিউরিফিকেশন, এডুকেশন, এটার উপর বেস করেছেন। আমার নবীর পরে আবু বকর সিদ্দিক এসেছেন। সাহাবায়ে কেরাম মুশাওয়ারার মাধ্যমে আবু বকর সিদ্দিক এনেছেন। পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, কোনো উগ্রতা নাই, কোনো বক্রতা নাই। উসমানে আবু বকর সিদ্দিক চলে গেলেন, ফারুক আজমের সময় এই পলিটিক্যাল ডেভেলপমেন্ট দারুণ করে হয়েছে। ডিটেইলসের দিকে যাচ্ছি না। হযরত আলীর সময়কালে তো অ্যামেজিং ডেভেলপমেন্ট। যখন হযরত আলীর সময়কালে একটা খাস, একটা আম, একটা কাউন্সিল, একটা লর্ডসের কাউন্সিল, একটা মেম্বারসের কাউন্সিল, একটাতে 60 সদস্য, আরেকটাতে 6 সদস্য, সব জায়গার মধ্যে বুটাবুটি করা যখন হয়েছে, উসমানে গনিও 50%, হযরত আলীও 50%, অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উনি মদিনা শরীফের আনাচে কানাচে আবাল বৃদ্ধ বনিতা সকলের ভোট নিয়েছেন, সকলের কনসার্ন নিয়েছেন। অতঃপর উসমানে গনি খলিফা হয়েছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যাগরিষ্ঠ মতামত নিয়ে, সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে হযরত আলী খেলাফতে এসেছেন। আমার নবীর এই 23 বছরের তাবলীগ যদি দেখেন, আমার নবী যখন মদিনা শরীফে গিয়েছে, ইয়াসরিব ছিল, ইয়াসরিব দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব মদিনা হয়ে যায়, যেখানে সভ্যতা, সংস্কৃতি। আমার নবী একটা কনস্টিটিউশন রচনা করেছেন সভ্যতার ইতিহাসে, যেটাকে দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন হিসেবে কনসিডার করা হয়, যেটাকে মিসাকে মদিনা বলা হয়। আমার নবীর এই সুন্দর রাষ্ট্র। অতঃপর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে পর্যন্ত যাওয়ার আগে বিদায় হজ তো আপনারা শুনেছেন। হায় হায়, 13 বছর মক্কা শরীফে 400 থেকে 500 জন মানুষ ইসলাম কবুল করেছে। কেউ বলেছে 350, কেউ বলেছে 400। আমি 10-15 মিনিট, 10 মিনিট, Yes. থ্যাংক ইউ। আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে দাঁড়িয়েছেন। 23 বছর মাত্র সময়। 23 বছরে কি হয় আপনি দেখেন। মক্কা শরীফের 13 বছরে 450-500 ঐতিহাসিক রায় যে কোনো একটা ধরে নেন। মদিনা শরীফে 10 বছর। বিদায় হজ্জের ভাষণে আমার নবী যখন আরাফার ময়দানে দাঁড়িয়েছেন বক্তব্য দেওয়ার জন্য, লাখো সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়িয়ে, সেদিন তপ্ত মরুভূমিতে এই উত্তপ্ত সূর্যের নিচে আমার নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমি আজকে পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করছি। আমি প্রিভিয়াস যে ওয়ার্ল্ড অর্ডার ছিল
সেটাকে পরিপূর্ণরূপে বাতিল ঘোষণা করছি। আমার নতুন বিশ্বের মধ্যে স্কিন বেস প্রায়োরিটি হবে না। নো ম্যাটার হু ইউ আর, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর স্কিন, ইন মাই কান্ট্রি, ইন মাই এজ, আমার এই সময়ের মধ্যে যেই ব্যক্তির ভিতরে গড অ্যাওয়ারনেস থাকবে, যেই ব্যক্তির ভিতরে ঋণ, এই ঋণের রিয়েলাইজেশন থাকবে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত হবে। আমার নবী উইমেন রাইটস ঘোষণা করেন, আমার নবী হিউম্যান রাইটস ঘোষণা করেন, লেবার রাইটস ঘোষণা করেন, চিলড্রেন রাইটস ঘোষণা করেন। এক পর্যায়ে এসে আমার নবী বলেন, হে মানুষ, পৃথিবী থেকে আমি সুদ ভিত্তিক অর্থনীতিকে আমার পায়ের নিচে দিয়ে আমি একেবারে ধূলিসাৎ করে দিলাম। আমি প্রথমে আমার পরিবারের যে সুদ ভিত্তিক অর্থনীতি সেটাকে অ্যাবলিশ করছি। আমার নতুন বিশ্বের মধ্যে কার্জে হাসানা, ব্যবসা, এটাই হবে আমার অর্থনৈতিক সমৃদ্ধির মূল চাবিকাঠি। এখানে কোনো সুদ ভিত্তিক অর্থনীতি আর হবে না। এভাবে আমার নবী নতুন পৃথিবী ঘোষণা করেছেন। এরপরে আমার নবী বিদায় হজ্জের ভাষণ আমরা সবাই বলি, সবাই জানি, সবাই মানি, কিন্তু বিদায় হজ্জের ভাষণ, বিদায় হজ থেকে ফেরার পথে আমার নবী মদিনা শরীফ যাচ্ছেন। জিলহজ মাস, রবিউল আউয়াল শরীফে আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন। গদিরে খুমের মধ্যে এসেছে, গদিরে খুমের মধ্যে এসে আমার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দাঁড়াও, যারা চলে গেছে তাদেরকে ফেরত আসতে বলো, যারা এখনো এসে পৌঁছাই নাই তাদের জন্য অপেক্ষা করো, আমার জন্য মিম্বরের ব্যবস্থা করো। উট থেকে, উঠের ওই উপরের অংশ যেটাতে বসে সেটা নামিয়ে আমার নবীর মিম্বরের ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গায় বসে আমার নবী উম্মতকে অ্যাড্রেস করছেন, হে আমার উম্মত, কিছুদিনের মধ্যে আল্লাহর ফেরেশতা আমার কাছে আসবে, আমাকে চলে যেতে হবে। মনে রাখো, তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, কিতাবের ভিতরে হেদায়েত আছে, নূর আছে। এই কিতাবকে তোমরা ধরে রাখবা। পৃথিবীর মানুষ তোমাদেরকে ফুটবল বানাতে পারবে না, তোমরা হেদায়েত থেকে বিচ্যুত হবে না। আর রেখে যাচ্ছি আমার আলে বাইত, দুটি ভারী জিনিস। ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন, একটা ভারী জিনিসের নাম কোরআন, আরেকটা ভারী জিনিসের নাম আলে রাসূল। আমার নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমার আলের ব্যাপারে আমি আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, গদিরে খুমের সেই আওয়াজ, হে তরুণ, আমরা চাই আমাদের অন্তরে যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, আমরা যেন আমাদের সন্তানদেরকে শিখিয়ে যেতে পারি আমার নবীর গদিরে খুমের সেই আওয়াজ। সম্মানিত উপস্থিতি, সেই জায়গার মধ্যে আমার নবী হযরত আলীর হাত ধরেছেন, উপরে তুলেছেন, বলেছেন, হে মানুষ, মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা, আল্লাহ যারা আলীর প্রতি ভালোবাসা রাখে তুমি তাদেরকে ভালোবাসো, যারা আলীর প্রতি বুগজ রাখে, ঘৃণা রাখে, তাদের প্রতি তুমিও ঘৃণা রাখো। হে আমার মানুষ, এরপর থেকে উম্মত দুটি ভাগে বিভক্ত হয়েছে। 99% উম্মত এখান থেকে, যাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি, আমরা গদিরে খুম মানি, কিন্তু এখানে শিয়ারা অন্য রাস্তা দিয়ে চলে যায়। ওনারা পরিপূর্ণ হযরত আলী মুখী হয়ে সাহাবায়ে কেরামকে তানকিস করে, কি পরিমাণ তানকিস করে সেটা আপনারা স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারবেন না। আমরা যেহেতু ইংল্যান্ড আমেরিকাতে ডাইভার্স সোসাইটিতে থাকি, তারা কি পরিমাণ ঘৃণা রাখে স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, উম্মত সেই রাস্তায় হাঁটে নাই। সিরাতুল মুস্তাকিমের তাবেঈন, তাবেউত তাবেঈন, আউলিয়া, সালেহিন, আইম্মায়ে মাযাহিবে আরবাআ এবং মাশায়েখে সালাসিলে তরিকা সবাই আমাদেরকে মাওলা আলীর মাওলাইয়ত শিক্ষা দিয়েছেন, কিন্তু আসহাবে রাসূলের দামন ধরে রেখেছেন। হে তরুণ, আমরা ফেসবুক, ইন্টারনেটের মধ্যে যেই বিষয়গুলো চলছে, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। একটা ষড়যন্ত্রে আপনাকে উগ্র বানানোর চেষ্টা করা হচ্ছে,
একটা ষড়যন্ত্রে আপনাকে আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার একটা গৌরব ধান্দায় ধাবিত করা হচ্ছে। সম্মানিত ভাইরা, নাটকের নাম দিয়ে আজকে যেই নাটকগুলো পরিবেশিত হচ্ছে, তরুণ প্রজন্ম আপনাদেরকে বলছি, আপনাদের আখলাক হুমকির সম্মুখীন। শ্লীলতা থেকে বের করে অশ্লীলতার দিকে আপনাদেরকে ধাবিত করা হচ্ছে। হে পৃথিবীর উম্মাহ, অশ্লীল আপনাকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। অশ্লীলতা আপনাকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। অস্থিরতা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। ডিপ্রেশন আপনাকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে। আসেন অশ্লীলতা মুক্ত হই, নামাজের দিকে আসি, কোরআনের তিলাওয়াতের দিকে আসি, দরুদে মুস্তাফার দিকে আসি, ভদ্র হই, মানুষকে সহযোগিতা করি। মানুষকে যখন সহযোগিতা করব, কে মুসলিম কে হিন্দু এটা কনসিডার করব না। যতটুকু সম্ভব আপনারা এই রাস্তা দিয়ে চলবেন, এটাকে সিরাতুল মুস্তাকিম বলে, এটাই হুসাইনিয়ত। এর বাইরে আমরা যেটাকে ধারণ করেছি এটাকে ইয়াজিদিয়ত বলে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মাওলাই করিম যেন আমাদের সন্তানদেরকে জজবায়ে হুসাইনিয়ত দান করেন। সবাই বলেন আমিন। আমি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কমিটিকে, যারা আমাকে যোগ্য মনে করেছেন এই স্টেজে দাঁড়িয়ে কিছু কথা বলতে। আমি জানি না আমি আপনাদের স্বপ্ন কতটুকু পূরণ করতে পেরেছি, বা আমার উপর আপনাদের যে অধিকার সেটা কতটুকু পালন করতে পেরেছি। আল্লাহর দরবারে দোয়া থাকবে, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর হেফাজতের চাদরে আবৃত করেন। এই মাহফিল করতে গিয়ে আমি জানি আপনারা কি পরিমাণ কষ্ট করেছেন, যেহেতু আমেরিকার মধ্যেও আমরা নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের মাধ্যমে 2 দিন ব্যাপী আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন আয়োজন করি। নির্ঘুম রজনী অতিবাহিত করতে হয়। আমি আল্লাহর দরবারে দোয়া করি আমাদের এই কমিটির সাথে যারা যেভাবে জড়িত, আল্লাহ যেন প্রত্যেককে আহসানুল জাযা এবং নিয়ামুল বদল দান করেন। আর আমাদের সবাইকে একটু জানানোর জন্য, আমরা ইংরেজি ভাষায় বই এখানে বিক্রি করার জন্য না, শুধু দোয়ার জন্য। আমেরিকা ইংল্যান্ডে যারা থাকেন তরুণ প্রজন্মের জন্য আমরা 2টি বই লিখেছি। আমরা এটা দাবি করছি না এই ফিল্ডে লেখা এটাই বেস্ট বুক, কিন্তু এটা অবশ্যই বলবো হাযা মিন ফাদলি রাব্বি। বুক দুইটা ইনকম্পারেবল হয়েছে। এখনো পর্যন্ত যে রিভিউগুলো পেয়েছি আপনাদের দোয়ার বরকতে অনেক ইন্সপায়ারিং। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সহসা এই বইয়ের বাংলা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে বের হবে। আপনাদের প্রতি